অলরেডি ড্রাইভে রেখে কিন্তু আমি ব্রেক ধরে বসে আছি, বাট স্টিয়ারিংয়ে কোনো ভাইব্রেশন নাই, মানে আমি বোঝা যাচ্ছে যে মাউন্টিংয়ে কোনো ভাইব্রেশন কিন্তু পাচ্ছি না স্টিল বসে থেকে। পার্কিংয়েও তেমন কোনো ভাইব্রেশন কিছু নাই। আমরা যদি রিভার্সে দিলাম, রিভার্সে দিয়ে বসে আছি, এখানে কোনো ভাইব্রেশন পাচ্ছি না। খেয়াল করেছেন ব্যাক ক্যামেরাটা, সো এটা গাড়ির সাথে বাই ডিফল্ট আসা ক্যামেরা, মনিটরটাও তাই। কারণ এই গাড়িগুলোতে বেসিক্যালি এই মনিটর, এই ব্যাক ক্যামেরা এভাবেই আসে, এটা সহজে কেউ চেঞ্জটা করে না। আর এসির আমি অলরেডি ফ্যানের বাতাস দিয়ে রেখেছি দুইয়ে আছি, একদম টেম্পারেচার লোতে রাখছি। সো স্টিল পারফরমেন্সটা অনেক ভালো আছে। দেখুন তো এপাশে মাইনাস দেখা যাচ্ছে, এই একটা, এই দেখুন এপাশে একটা, দ্যাট মিনস এই দেখুন এখানে রয়েছে প্যাডেল শিফটার। সো আপনি যদি চান এটাকে ম্যানুয়ালি মুভ করবেন, সো আপনি কিন্তু এটাকে ম্যানুয়াল ড্রাইভ করতে পারবেন, যে আপনি ম্যানুয়ালি প্রেস করে গিয়ার প্লাস হচ্ছে আর এখানে দিলে গিয়ারগুলো মাইনাস। এসব আসলে যারা একটু হাইওয়েতে টানতে চাচ্ছেন গাড়ি, যারা একটু ম্যানুয়াল চেনে একটু মজা পাচ্ছেন, তাদের জন্য কিন্তু হচ্ছে এই প্যাডেল শিফটার। বলছিলাম হোন্ডা ভ্যাজেলের কথা। হোন্ডা ভ্যাজেল যদিও আমাদের পেজে এই গাড়িগুলোর ভিডিও কম দেওয়া থাকে, আমরা একটু কম করি কারণ আমরা একটু কম পাই। শব্দ শুনেছেন, পিক আপ নিলাম, এক্সেলারেশন দিলাম, সো 20-র ভিতরে কিন্তু অটো লক হয়ে গেল। এগুলো বলার মানেটা কি, যে অ্যাক্টিভ আছে গাড়িটা। 14 সালের গাড়ি, 2018 সালে হচ্ছে রেজিস্ট্রেশন এবং বরাবরের মতোই প্রথম মালিকের ব্যবহার করা। 15 সিসিতে ক্রসওভার, মোটামুটি বেস্ট প্রথমবারের মতো এই একটা ফ্যাশনেবল কার হচ্ছে হোন্ডা ভ্যাজেল। আমরা সবাই জানি, আমরা সবাই ইউজ টু, যেমন ইউজাররা ফ্রেন্ডলি ইউজ করতে পেরেছে, তেমন কিন্তু খুব বিড়ম্বনাতেও পড়েছে এই গাড়িগুলো নিয়ে। পার্টস অ্যাভেলেবিলিটি নিয়ে কথা আছে, কারেকশন নিয়ে কথা আছে, কমফোর্ট আনকমফোর্ট নিয়ে কথা আছে। হ্যাঁ, শক আপগুলো একটু হার্ড হয় এই গাড়িগুলোর, যার কারণে আপনি অন্য গাড়ির তুলনায় এই গাড়ির শক আপটাতে বসে একটু কনফিউজড হন, একটু হয়তো আনকমফোর্ট লাগে, মাইনর, কোটা মেজর কিছু না। বাট তারপরেও এই গাড়িগুলো কিন্তু বেশ একটা জিবের ফিল আপনাকে দেয়। দেখুন সামনে একটা ভেজেল গাড়ি দেখা যাচ্ছে, আমার সামনে ঠিক অপোজিটে সেম কালার একটা ভেজেল গাড়ি সামনে আছে। সো এটাকে যেভাবে কিনে নিয়ে এসেছি ঠিক সেভাবেই আপনাদেরকে দেখাবো আজকে, আপনারা সেভাবেই আজকে দেখবেন যে র অবস্থা গাড়িটা কতটুকু স্ক্র্যাচে আছে। অলরেডি ইন্টেরিয়র নিয়ে কথা বললাম যে স্টিয়ারিংটা কিন্তু ফ্রি আছে, বাট কিছুটা স্টিভ লাগছে, কিছুটা, একদম যে ফ্রি বলবো সেটা কিন্তু না, কিছুটা স্টিভ আছে। আবার নিচে ভাঙাচূড়া দিয়ে একটু চালায় দেখি বেসিকটা কী কন্ডিশন আছে, কারণ আপনারা তো চাইলে এভাবেও পারচেস করতে পারবেন। আপনারা চাইলে যেভাবে আছে সেভাবে নিয়ে, যদি নিজেদের সেরকম কারেকশন করার হ্যাবিট থাকে, যে আপনি অভ্যস্ত, আপনি জানেন, আপনার জন্য ওটা। আর যদি আপনি অভ্যস্ত না হন তাহলে কিন্তু নিয়ে এই যে অ্যাজ ইট ইজ নিয়ে রিস্ক নিয়েন না। সো সামনের রাস্তাটা ভাঙা আছে, আমরা সবসময় আপনাকে ভাঙায় চাইলে একটু, আমি একটু ফিল নেই, আপনাদেরকেও দেখাই। সো এই যে ভাঙায় ফেলতেছি, সো মেজর কোনো নয়েজ কিন্তু আমি পেলাম না, গুড ওয়ান। সো কিছু কেবিন নয়েজ আছে, এগুলো হচ্ছে কারেকশনের পার্ট। নিচে কিছু নয়েজ সামান্য, খুবই সামান্য কিছু, বাস এইগুলো হচ্ছে কারেকশন। মোটর কার সবচেয়ে বেশি পপুলার মার্কেটে এই কারেকশনগুলো নিয়ে, আপনাদের কাছে পপুলার, আপনারা পছন্দ করেন এই জিনিসটার কারণে যে আপনারা একটা গাড়ি যখন কিনেন সেটাকে স্বস্তিতে চালাতে পারেন, এবং ফুল টাইম সাপোর্ট মোটর কার থেকে সবসময় আপনারা পেয়ে থাকেন। অনেকেই কোশ্চেন করেন যে আপনারা এই গাড়িগুলোতে এলপিজি করতে পারবেন কি না, সিএনজি করতে পারবেন কি না। সবচেয়ে বেশি, এবং এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট টপিকস, যে আপনি পারবেন না, স্পষ্ট নো। কিছু কিছু কোম্পানি এলপিজি নিয়ে কাজ করতে গিয়ে বেশ সাকসেস হচ্ছে এইসব আনকমন গাড়িতে। কারা সেই কোম্পানিগুলো, তাদের নিয়ে আমরা সামনে আসবো, দেখাবো। যারা মিৎসুবিশি ল্যান্সারেও নাকি খুব সুন্দর করে এলপিজি করেছেন, কিছু আনকমন সেগমেন্ট কিন্তু, কারণ এই গাড়িগুলো আমরা বলে দিই যে ভাই তেল ছাড়া এগুলো চলবে না। সো এটা তেলেই আপনি মনে রাখেন, বাট এলপিজিতে কনভার্ট করতে পারবেন, অবশ্যই পারবেন। সেখানে আসলে এক্সপার্টিজের একটা ব্যাপার আছে। আমরা যদি ভিতরে বসে আছি, একটু ইন্টেরিয়রটা দেখবো। আমরা যদি সিলিন্ডার দেখি, কাছ থেকে দেখুন, সিলিন্ডার দেখুন, একজন ইউজারের ইউজ করা গাড়ি, যে গাড়িটা নিয়ে আমরা এখনও কোনো ধোয়া মোছা করিনি, পয় পরিষ্কার করিনি, কিছুই করিনি। সব কিছু যেভাবে একজন ইউজার ইউজ করে রেখেছিলেন ঠিক সেই কন্ডিশনে কিন্তু এখন পর্যন্ত আছে। ভ্যাজেলে এই সিটগুলো আসে হচ্ছে লেদার সিট। সো লেদার সিটে দেখবেন এখানে কিছু কারেকশন আছে, কিছু জায়গায় ইউজের কারণে উপরের স্ক্রিনটা কিছুটা উঠে গেছে। এগুলো কিন্তু আবার এই ধরনের লেদার দিয়েই কিন্তু এটাকে আবার স্টিচটা করে ফেলা হবে। একটা গাড়িকে যখন মোটর কার আপনাকে রেডি করে হ্যান্ড ওভার করে, তখন সেই গাড়িটা কিন্তু একদম একটা রিকন্ডিশনের ফিল না, একটা ব্র্যান্ড নিউর ফিলে যায়। আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করি। আমরা ড্যাশবোর্ডের পার্টটা ঠিক আছে, দেখুন ড্যাশবোর্ডের পার্টটা খুব সুন্দর ফ্রেশ, এখানে কোথাও কোনো আঠা দেওয়া কোনো কিছু নেই। অনেক সময় হয় না যে আপনারা পারফিউম রাখেন, শোপিস রাখেন, তেমন কোনো কিছু একদমই নেই। এই পাশে যদি দেখি নিচের পাশটা, এটা খুব সুন্দর ফ্রেশ, এখানে কোথাও কোনো দাগ পাবেন না, ছেঁড়া ফাটা ভাঙা কোনো কিছু কিন্তু আপনি একদমই পাচ্ছেন না। স্টিয়ারিংগুলো বরাবরের মতো মাল্টিমিডিয়া স্টিয়ারিং হুইল,
সো অবশ্যই অ্যাক্টিভ আছে, যেহেতু এই যে প্লেয়ারটা আছে এখানে, এই প্লেয়ারটা যেহেতু স্টকটা আছে, তাই এই ফাংশনগুলো কিন্তু অ্যাক্টিভ আছে এখানে। এই যে আমি মুভ করাচ্ছি, মুভ হচ্ছে।